সিআরপিএফ এর তরফ থেকে একটি নতুন ভ্যাকান্সি বার হয়েছে তোমাদের এই 2025-এ। তোমরা যারা এই 2025-এ সিআরপিএফ এ তোমরা যারা আবেদন করতে চাও তারা এই সিআরপিএফ ভ্যাকান্সিটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। এখানে তোমাদের আমি বলে দিয়েছি তোমরা কিভাবে আবেদন করবে এই সিআরপিএফ এর। তোমরা যারা এই সিআরপিএফ এ আবেদন করতে চাও তাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি ইন্ডিয়ার ছেলে মেয়ে হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো DSSMK জব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের নিত্য নতুন সরকারের ভিডিও, এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন জব আপডেট আনা হয়। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে পাও। এখানে তোমরা যারা এই সিআরপিএফ এ আবেদন করবে তাদের যে সিলেকশন প্রসেস হবে কিভাবে, এছাড়া তোমাদের এজ লিমিটেড কত রাখা হয়েছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই সিআরপিএফ এ তোমরা যারা আবেদন করবে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হলো কনস্টেবল জিডি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এছাড়া তোমাদের এখানে যে টোটাল পোস্ট রয়েছে 5500টি টোটাল এখানে পোস্ট রয়েছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া মেল ফিমেল এটিতে আবেদন করতে পারবে। এই সিআরপিএফ এ তোমরা যারা আবেদন করবে তাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 21,000 টাকা থেকে তোমাদের 65,000 টাকা অবধি এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম 18 থেকে 23 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST হয়ে থাকো 5 বছরের ছাড়বে থাকবে, ও OBC বা জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে 3 বছরের ছাড়বে থাকবে। তোমরা যারা এই সিআরপিএফ এ আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফিস হলো, অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে OBC ও জেনারেলদের জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এছাড়া তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটি নেওয়া হবে সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফিসটি নেওয়া হবে। এখানে তোমরা যারা আবেদন করবে তাদের যে সিলেকশন প্রসেস রাখা হয়েছে, সিলেকশন প্রসেস হলো CBT এক্সাম ও ফিজিক্যাল টেস্ট, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন রাখা হয়েছে। তোমাদের এই সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের যে এক্সাম হবে সেই এক্সামে কি কি রয়েছে, এছাড়া তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে ফিজিক্যাল টেস্টে তোমাদের কিভাবে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এছাড়া তোমাদের মেন যে ইম্পর্টেন্ট যেটি তোমরা ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করবে, কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি এখানে দেখে নেবে। তোমাদের এখানে যে CBT এক্সামে যেগুলো থাকবে সেগুলি হলো জেনারেল নলেজের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া তোমাদের ম্যাথের ওপর 25 নাম্বার থাকবে ও জিকের ওপর তোমাদের এখানে 25 নাম্বার থাকবে। এছাড়া রিজনের ওপর তোমাদের এখানে 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এখানে 100 নাম্বারে তোমাদের এখানে টোটাল এক্সাম হবে। এছাড়া তোমরা যারা এই সিআরপিএফ এ আবেদন করবে তাদের যে ফিজিক্যাল টেস্ট হবে সেই ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমাদের যেটি থাকবে প্রথম সেটি হলো তোমরা যারা ছেলেরা এখানে আবেদন করবে তাদের যে হাই জাম্প থাকবে 165 cm তোমাদের এখানে হাই জাম্প থাকবে। এছাড়া তোমরা যারা ফিমেলরা এখানে আবেদন করবে তাদের যে হাই জাম্প থাকবে 155 cm তোমাদের এখানে হাই জাম্প থাকবে। এখানে তোমরা মেয়েরা যারা আবেদন করবে তাদের যে চেস্ট রাখা হয়েছে মেয়েদের এখানে কোনো চেস্ট রাখবে না। এছাড়া তোমরা এখানে ছেলেরা যারা আবেদন করবে তাদের যে চেস্ট রাখা হয়েছে 76 থেকে 81 cm অবধি তোমাদের এখানে চেস্ট রাখা হয়েছে। তোমাদের এই ফিজিক্যাল টেস্টের মধ্যে তোমরা যারা ছেলেরা এখানে আবেদন করবে তাদের দৌড়াতে হবে 1.6 কিমি দৌড়াতে হবে 7 মিনিটের মধ্যে। এছাড়া তোমরা যারা এখানে ফিমেলরা আবেদন করবে তাদের 800 মিটার দৌড়াতে হবে 5 মিনিটের মধ্যে। এখানে তোমাদের যে হাই জাম্পের কথা বলা হয়েছে, হাই জাম্প হলো তোমরা যারা এখানে মেলরা আবেদন করবে তাদের 3.5 ফিট এখানে হাই জাম্প হবে। এছাড়া তোমাদের এখানে মেয়েদের যে হাই জাম্প হবে 2.5 ফিট এখানে মেয়েদের হাই জাম্প হবে। এখানে যে লং জাম্পের কথা বলা হয়েছে, লং জাম্প হলো ছেলেদের 11 ফিট এখানে লং জাম্প হবে। এছাড়া তোমাদের মেয়েদের যে লং জাম্প হবে 8 ফিট এখানে মেয়েদের লং জাম্প হবে। এই সব ফিজিক্যাল টেস্টগুলি তোমাদের এখানে থাকবে। তোমরা এই ফিজিক্যাল টেস্টগুলি একবার দেখে নেবে। এখানে তোমরা যারা এই সিআরপিএফ এ আবেদন করবে তাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন নেওয়া হবে, যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো পাসপোর্ট সাইজের ফটো লাগবে মিনিমাম
তোমাদের এখানে 15 পিস পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও মোবাইল নম্বর দিতে হবে। এখানে তোমরা যে আধার কার্ড সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট বলতে তোমরা SC ST OBC যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন হলো মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে, এখানে তোমাদের যে অ্যাপ্লাই লাস্ট ডেট হলো সেটি হলো 31/12/2025 অবধি তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ। তোমরা যারা এই CRPF আবেদন করতে যাও তারা 31/12/2025 আগে তোমরা এখানে আবেদন করে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়।